এদিকে ইশরাক বলেছেন, আওয়ামী লীগ নামে কোনো দল রাজনীতি করার অধিকার রাখে না। শয়তান ধরতে গিয়ে যেন ভালো মানুষ শিকার না হয়, এ কথা বলেছেন মির্জা আব্বাস। গণতান্ত্রিক রাষ্ট্র অবকাঠামোতে ফ্যাসিবাদী রাজনৈতিক দল আওয়ামী লীগ নাম দিয়ে রাজনীতি করার অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি বিকেলে মুগদা থানা বিএনপির আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মশালায় এ কথা বলেন তিনি। বিগত 15 বছরে আওয়ামী লীগ শাসন আমলে গুম, খুন সহ তাদের নানা অপকর্মের চিত্র তুলে ধরেন ইশরাক হোসেন। বলেন, গণহত্যা করে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই। বিএনপির এই তরুণ নেতা বলেন, বিদেশে বসে খুনি শেখ হাসিনা দেশের অস্তিত্বশীল করতে আবারও মানুষের হত্যার নির্দেশ দিচ্ছেন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা তার নির্দেশ বাস্তবায়নের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস। আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বান কমিটির রফিকুল ইসলাম এবং আরও অন্যান্যজন সেখানে উপস্থিত ছিলেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব সহ অনেকে সেখানে উপস্থিত ছিলেন। মির্জা আব্বাস বলেছেন, শয়তান শিকার অভিযানে গিয়ে যেন ভালো মানুষ শিকার না হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, সংস্কার বলে একদল পাগল হয়ে যাচ্ছে। সংস্কার চলমান, আর উন্নয়ন একটা প্রক্রিয়া, এটা চলতে থাকে। কোনো কাজ ঘোষণা না দিয়ে দেরি করা ঠিক না। তাই যা সংস্কার দরকার তা করে ফেলতে হবে। নির্বাচনের সময় জানানো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কোনো চক্রান্ত না থাকলে ডিসেম্বরের মধ্যে দেশের নির্বাচন হবে, যার ফলে দেশের জনগণ তাদের পছন্দমতো দল ও প্রার্থীকে ভোট দিতে পারবে। স্থানীয় সরকার, সংসদ নির্বাচনের পর হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য। এর মধ্যে স্থানীয় নির্বাচনের কথা মাথা আনা যাবে না, কারণ আওয়ামী লীগ গর্তের ভিতর মাথা লুকিয়ে রেখেছেন। স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে সঙ্গে তারা গর্ত থেকে মাথা বের করবে, তাই আওয়ামী লীগকে সে সুযোগ দেওয়া হবে না। অপারেশন ডেভিল হান্ট ইস্যুতে তিনি বলেন, শয়তান শিকারের জন্য অভিযান শুরু করেছে, তবে শয়তান শিকার করতে গিয়ে যেন ভালো মানুষ শিকার না হয় সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তবে শয়তান সরকার আশেপাশে রয়েছে দাবি করে মির্জা আব্বাস বলেন, গত 17 বছরে এই ধরনের লোকগুলোকে আওয়ামী লীগ সরকার বিভিন্ন জায়গায় বসিয়ে গেছে। ইউএন অফিস থেকে শুরু করে ডিসি অফিস কিংবা ঢাকার অফিস, পোশাকি প্রতিষ্ঠানে এসব শয়তান লুকিয়ে রয়েছে। অনেক শয়তান আবার সচিবালয় রয়েছে, যারা এখন আওয়ামী লীগের পাঁচহাটা গোলাম। এদিকে এবার মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের হামলা, যুবদলের 3 জন নেতা আহত। যশোরের সদর উপজেলার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় যুবদলের 3 জন নেতা ও একজন বিএনপির কর্মী আহত হয়েছেন।